খাগড়াছড়িতে এক শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী দুর্গম এলাকার হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। অনেকে আর্থিক সংকটের কারণে চিকিৎসা ব্যয় বহন করতে পারে না। বছর পর বছর এমন হতদরিদ্র রোগীদের চিকিৎসার ব্যয় বহন করে যাচ্ছে হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতি। সেবা পেয়ে খুশি রোগীরা। আর্থিক অবস্থা একটু কম, তার জন্য আমাদেরকে সমাজসেবা থেকে ওষুধপত্র দিচ্ছে, আমরা ওটা দিয়ে সন্তুষ্ট। আর্থিক দুর্বলতা সমাজসেবার কাছে দরখাস্ত করাতে আমরা ওষুধগুলো পাইয়া আমরা খুশি। আবেদন করছে, তারা ওষুধ দিচ্ছে, কইছে যে লাগলে আরো নিবে। কারণে ভর্তি করছে হাসপাতালে, ভর্তি করার পর সমাজসেবা থেকে কিছু সাহায্য দিচ্ছে, দেওয়ার পর এখনো ওষুধ চলতেছে। সুস্থভাবে সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। প্রতি বছর রোগী কল্যাণ সমিতি জেলা উপজেলা হাসপাতালে দরিদ্র রোগীদের সেবা দিয়ে আসলেও প্রচারের অভাবে অনেক রোগী এই সেবা সম্পর্কে জানে না। হাসপাতালে ভর্তি হওয়া গরিব অসহায় রোগীদের এই সংস্থার মাধ্যমে সেবা দেওয়ার কথা জানান চিকিৎসক। রোগী কল্যাণ সমিতি সমাজ সেবার মাধ্যমে আমরা ওনাদের এ ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকি। প্রায় গড়ে হচ্ছে যে আমাদের 5 থেকে 10 জনের মতো হিসাব করে বলতে গেলে মাসে প্রায় 200 জনের মতো রোগী এখান থেকে এই সেবাটা পেয়ে যাচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুসারে তথ্য যাচাই বাছাই করে রোগীদের বিনামূল্যে ওষুধ সহ সেবা দিয়ে যাচ্ছে সংস্থাটি। বিশেষ করে যারা খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সেবা দেওয়ার মাধ্যমে তাদের কাছে আমরা সরকারের যে সুফলটি রয়েছে সেই সুফলটি আমরা সহজে যাতে পৌঁছে দিতে পারি সে কাজটি আমরা চালাচ্ছি। আমরা যাচাই বাছাই করে দেখি যে রোগীর আর্থিক অবস্থাটি কেমন, তারপর আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে রোগীকে তার প্রয়োজনীয় ওষুধটুকু দিয়ে আমরা রোগীকে সুস্থ করে আনার জন্য আমরা সকল কার্যক্রম পরিচালনা করি। এখন পর্যন্ত 12,000 রোগীকে সেবা দিয়েছে সংস্থাটি। তবে রোগী কল্যাণ সমিতির কার্যক্রম সম্পর্কে প্রচার বাড়ালে আরো অনেক রোগী এ সেবা পাবে বলে দাবি সংশ্লিষ্টদের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।